নমস্কার, আবারও তোমাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ক্লাস 7-এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 15 সম্বন্ধে আলোচনা করব। তো অ্যাক্টিভিটি 15-এ একটি ফ্যামিলি ট্রির সম্বন্ধে ধারণা রয়েছে। চলো জেনে নেওয়া যাক যে ফ্যামিলি ট্রি কী এবং ফ্যামিলিকে কেন একটি ট্রি মানে গাছের সঙ্গে তুলনা করা হয় সেটি আমরা খুব সুন্দরভাবে ছবির সাহায্যে আজকে মজা করে বুঝে নেব। শেষ পর্যন্ত ভিডিও সঙ্গে থেকো। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে যে আমি একটি খুব সুন্দর একটি বড় গাছের ছবি নিয়েছি। তো আমরা জানি যে গাছকে আমরা প্রধানত 3টি অংশে ভাগ করতে পারি। প্রথম অংশ হচ্ছে শেকড়, যাকে আমরা ইংরেজিতে বলি রুটস, দ্বিতীয়ত কাণ্ড, যাকে আমরা ইংরেজিতে বলি ট্রাঙ্ক, এবং তৃতীয়ত পাতা, যাকে আমরা ইংরেজিতে বলি লিভস। যেহেতু অনেকগুলো পাতা রয়েছে তাই পাতার প্লুরাল ফর্ম লিভস ব্যবহৃত হবে। এবার এই ছবিটির পাশে রয়েছে আমাদের পরিবারের বিভিন্ন সদস্যদের ছবি, ছোট ছোট ছবি। এখন চলো আমরা বুঝি, গাছের যেমন প্রধানত 3টি অংশ রয়েছে তেমনি আমাদের পরিবারেরও 3টি অংশ রয়েছে। গাছের মতনই আমাদের পরিবারেরও শেকড় রয়েছে, কাণ্ড রয়েছে এবং পাতা রয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আমাদের পরিবারেরও শেকড়, কাণ্ড এবং পাতা রয়েছে। তাহলে আমাদের যে পরিবার, প্রত্যেকের পরিবার বিভিন্ন সদস্য নিয়ে গঠিত। তো এই পরিবারে বিভিন্ন সদস্যদের কাদের আমরা এই শেকড়ের অংশে রাখবো, কাদেরকে আমরা এই কাণ্ডের অংশে রাখবো এবং কাদেরকে আমরা এই পাতা এবং ডালপালার অংশে রাখবো, আজকে ছবির সাহায্যে আমরা খুব সুন্দরভাবে বুঝে নিই। তাহলে প্রথমে আমাদের এই ছবিটিকে আমাদের পরিবারের সঙ্গে কল্পনা করতে হবে। যে এখন আমরা ভেবে নিই যে এই গাছটি আমাদের পরিবার। তো গাছের প্রথম একদম নিচের অংশে তোমরা কি দেখতে পাচ্ছ? শেকড় বা রুটস। তাহলে গাছের শেকড় বা রুটসের কাজ কি? তো আমরা জানি গাছের শেকড় কি করে, শক্তভাবে গাছটিকে মাটিতে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে, যাতে পুরো এই যে গাছটি দেখছো, বিশালাকার একটি গাছ, এই গাছটি শক্তভাবে মাটির উপরে দাঁড়িয়ে থাকে। তো আমাদের পরিবারেরও ঠিক আমাদের দাদু ও ঠাকুমারও কাজ হচ্ছে গাছের শেকড়ের কাজের মতো। তারা কি করে, আমাদের যে সমাজ নামক প্রতিষ্ঠান রয়েছে, এই সমাজ নামক প্রতিষ্ঠানে আমাদের পরিবারকে শক্তভাবে দাঁড় করিয়ে রাখতে সাহায্য করে। তারা হলো আমাদের পরিবারের ভিত্তি। ঠিক আছে? যাতে মাটির বাইরের যে অংশটি দেখছো, মাটির বাইরে যে বিশাল এই যে গাছটি মাটির উপরে দাঁড়িয়ে থাকে, এই শক্তভাবে গাছটিকে মাটির উপরে দাঁড় করিয়ে রাখতে যে ভিত্তি মানে শেকড়ের যেটি কাজ, সেটি আমাদের পরিবারে দাদু ঠাকুমার একই কাজ। এদের কিন্তু বড় ভূমিকা রয়েছে। এরপরে দেখো, গাছের দ্বিতীয় অংশ হচ্ছে কাণ্ড। তো কাণ্ডের প্রধান কাজ কি? গাছের কাণ্ড সাধারণত গাছকে ধরে রাখে, মানে গাছে যে মাটির ওপরের অংশটুকু রয়েছে সেই অংশকে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে। তো আমাদের পরিবারেরও ঠিক একই কাজ হচ্ছে আমাদের বাবা এবং আমাদের মায়ের। তারা কি করেন, আমাদের পরিবারে সকলকে নিয়ে পরিবারকে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করেন এবং বাড়ির সকল সদস্যদের সুন্দরভাবে দেখাশোনা করেন। এবার তৃতীয়ত চলো আমরা চলে যাই পাতা বা লিভসের অংশে। পাতা বা লিভসের অংশে রইবে আমাদের পরিবারের যারা অন্যান্য সদস্য রয়েছেন তারা। তার মধ্যে তোমরাও পড়বে, মানে বাবা মার সন্তানরা। বাবা মার সন্তান বলতে তুমি বা তোমরা। এছাড়াও আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা কে রয়েছেন বলো তো? কাকা বা যাদের আমরা কাকু বলি, কাকিমা, আমাদের পিসি, পিসে মশাই, আমাদের জেঠু, জেঠিমা এবং যাদের আরও বড় পরিবার তাদের অন্যান্য সদস্যরা সকলে এই ডালপালা বা শাখা প্রশাখার অংশে বসবেন। তাহলে গাছের ডালপালা বা শাখা প্রশাখার প্রধান কাজ কি? গাছের ডালপালা দেখো চারিদিকে ছড়িয়ে যায়, চারিদিকে ছড়িয়ে গিয়ে কি করে, এই যে গাছটি রয়েছে গাছটিকে আরও বড় করে তোলে। তেমনি আমাদের পরিবারেরও যারা অন্যান্য সদস্য রয়েছেন, দাদু ঠাকুমা মা বাবা বাদে এমনকি আমরাও বা তোমরাও, তাদের কাজ কি, পরিবারে বিভিন্ন সদস্য যুক্ত হওয়ার মাধ্যমে এই পরিবারকে আরও বড় করে তোলে সমাজের বুকে। তাহলে আমরা কি জানলাম যে পরিবারকে কেন আমরা গাছের সঙ্গে তুলনা করি? প্রথমত
বৃদ্ধি, গাছের বৃদ্ধি। গাছ যেমন দেখো ধীরে ধীরে বড় হয়। প্রথমে দাদু ও ঠাকুমা ছিলেন, তারপরে বাবা, কাকা, পিসি যুক্ত হলেন পরিবারে, তারপরে মা, কাকিমা, পিসেমশাই, জেঠিমা, তুমি বা তোমরা যুক্ত হলে। এইভাবে ধীরে ধীরে পরিবারটা কী হলো, ধীরে ধীরে আরও বড় হয়ে উঠল। তেমনি পরিবারেরও বৃদ্ধি রয়েছে একই রকম, গাছেরই মতন। দ্বিতীয়ত সম্পর্ক। গাছের সব অংশের সঙ্গে, যেমন দেখো শেকড়ের সঙ্গে কাণ্ডের এবং কাণ্ডের সঙ্গে পাতার একটি সম্পর্ক রয়েছে। এরা কিন্তু একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং শক্তভাবে যুক্ত। তো আমাদের পরিবারেরও বিভিন্ন যে সম্পর্কগুলো রয়েছে, এই সম্পর্কগুলোর মাধ্যমে একে অপরের সঙ্গে প্রত্যেকে যুক্ত থাকে। তো এইভাবে গাছ ও পরিবার কিন্তু একই হয়ে ওঠে। তাহলে আজকে খুব সুন্দরভাবে গাছকে বা পরিবারকে কেন গাছের সঙ্গে তুলনা করা হয় এটা তোমরা বুঝতে পারলে। এবার চলো আমরা ক্লাস 7-এর টেক্সট বইটি খুলে ফেলি। ক্লাস 7-এর টেক্সট বই অ্যাক্টিভিটি 15-এ তোমরা দেখতে পাচ্ছ যে সাবিনার পরিবারের প্রত্যেকের নাম ডায়াগ্রামের মাধ্যমে এখানে সুন্দরভাবে সাজিয়ে দেখানো হয়েছে। আমরা যখন একটি গাছের ছবির মাধ্যমে পরিবারের বিভিন্ন সদস্যদের শেকড়, কাণ্ড এবং পাতার অংশে যুক্ত করেছিলাম, তখন গাছের সবচেয়ে নিচের অংশ মানে শেকড় বা মূলের অংশে আমরা কিন্তু পরিবারের সবচেয়ে বড় সদস্য যারা সিনিয়র ব্যক্তি তাদেরকে রেখেছিলাম, যেমন আমাদের দাদু, ঠাকুমা বা দিদা। তারপরে ধীরে ধীরে নতুন নতুন সদস্য যুক্ত হওয়ার মাধ্যমে আমরা কাণ্ড, তারপরে ডালপালা, শাখা প্রশাখায় আমরা কিন্তু ছবিগুলো বসিয়েছিলাম। কিন্তু যখন আমরা একটি ডায়াগ্রাম এইভাবে আঁকবো, একটি ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে কিন্তু আমরা পরিবারের সবচেয়ে বয়স্ক ব্যক্তিরা বা পূর্বপুরুষদেরকে আমরা সবার প্রথমে রাখবো। তারপরে ধীরে ধীরে পরিবারের অন্যান্য সদস্য যুক্ত হওয়ার মাধ্যমে তাদের নামগুলো কিন্তু আমরা এইভাবে নিচে লিখব। এবার চলো সাবিনার পরিবার সম্বন্ধে একটি খুব সুন্দর প্যারাগ্রাফ আমরা লিখে ফেলি। এখানে তোমাদের সুবিধার জন্য আমি সাবিনার পরিবার সম্বন্ধে একটি প্যারাগ্রাফ রচনা আগেই লিখে ফেলেছি। এখন এটিকে আমরা ইংরেজি থেকে বাংলায় অর্থ সহকারে ট্রান্সলেট করে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। দেখো প্যারাগ্রাফটির আমি টাইটেল দিয়েছি সাবিনাস ফ্যামিলি, মানে সাবিনার পরিবার। সাবিনা বিলংস টু এ স্মল অ্যান্ড হ্যাপি ফ্যামিলি। সাবিনা একটি খুব সুখী এবং ছোট পরিবারে সে বসবাস করে। হার গ্র্যান্ডফাদার ইজ কাজী আব্দুল, তার ঠাকুরদার নাম কাজী আব্দুল, অ্যান্ড হার গ্র্যান্ডমাদার ইজ নার্গিস, এবং তার ঠাকুরমার নাম নার্গিস। দে হ্যাভ এ সান নেমড কাজী নুরুল, তাদের একটি পুত্র রয়েছে যার নাম কাজী নুরুল, হু ইজ সাবিনাস ফাদার, যিনি সাবিনার পিতা। হি ইজ ম্যারিড টু শাকিলা, তার বিয়ে হয়েছে শাকিলার সাথে, হু ইজ সাবিনাস মাদার, যিনি সাবিনার মা। সাবিনা হ্যাজ 2 ব্রাদার্স নেমড ইরফান অ্যান্ড ইমরান, সাবিনার 2 ভাই রয়েছে, তাদের নাম ইরফান এবং ইমরান। অল টুগেদার, সব মিলিয়ে, দেয়ার আর 7 মেম্বার্স ইন হার ওয়ান্ডারফুল ফ্যামিলি ট্রি, তাদের বংশবৃক্ষে সব মিলিয়ে 7 জন সদস্য রয়েছে। তাহলে আজকে আমরা অ্যাক্টিভিটি 16-এর মাধ্যমে ফ্যামিলি ট্রি কী এবং ফ্যামিলি বা পরিবারকে, আমাদের পরিবারকে কেন একটি গাছের সঙ্গে তুলনা করা হয় সেটি খুব সুন্দরভাবে বুঝে নিয়েছি। আশা করছি তোমরা সকলে এটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবং পরবর্তী ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 16 সম্বন্ধে আলোচনা করব।